ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আগে মুডটাকে একটু ভালো মুড করে তারপরে কাজে লেগে পড়েছি। সবার প্রথমে মশারিটাকে আগে বিছানার উঠিয়ে নিব। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল ঠিক 7টা। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি আছি। নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আজ হচ্ছে রবিবার। চলো এখন থেকেই ভিডিওটা শুরু করছি, কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো আমার শরীরটা ঠিক ততটাও ভালো না, মানে সর্দি সর্দি হাইচি কাটছি। তো যাই হোক, আমার শরীর ভালো হোক খারাপ হোক সেটা পরের প্রশ্ন। আমার শরীর খারাপ থাকলেও আমার চলতে লাগবে, ভালো থাকলেও চলতে লাগবে। ঠিক ততটাও খারাপ না, ঠিক ততটাও আমিও ভালো না। মানুষের উপরের মুখটা কিন্তু ভালোই দেখা যায়, কিন্তু ভিতরে মানুষের অনেক অনেক অসুবিধা থাকে, অনেক অনেক প্রবলেম থাকে। তো যাই হোক, সকালবেলা আমি ভালো মুড নিয়েই কাজে লেগে পড়েছি। ভাবলাম যে আজকে যেহেতু মেয়ের স্কুল ছুটি, তো ওই যে জানলা দরজার যে পর্দাগুলো আছে তো সেগুলো ধুয়ে দেব। আর আমার পর্দা খুলতে না খুবই অসুবিধা হয় গো, জানো তো। ওই যে পর্দাগুলো নামানো আবার লাগানো খুবই একটা মানে যে নাটগুলো আছে ওগুলোকে ঢিলা করে তারপরে লাগাতে হয়, খোলাতে হয়। তো আমার ভীষণই একটা প্রবলেম হয়। আর অত একটাও নোংরা হয় না, মাসে একবার দুবার চেঞ্জ করলে কিন্তু হয়ে যায়। আর আমাদের বিছানায় কিন্তু এখনও ব্ল্যাঙ্কেট আছে। কেন জানো? বাচ্চা থাকলে দেখবে যে ব্ল্যাঙ্কেট থাকেই সাধারণত। তো এই যে ভোরবেলা ভোরবেলা কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে, আর দিনের বেলা তো এখন যেহেতু রৌদ্র গরম, বেশ গরম লাগে, পাংখা কিন্তু চালাতেই হয়। তো ভাবলাম যে ব্ল্যাঙ্কেটটা ওঠানোর কারণ হচ্ছে একদম ধুয়ে তারপর একবার উঠিয়ে নিব যখন একদমই মানে গরম চলে আসবে তখন। আর মেয়েকে ওইদিকে ফ্রেশ করিয়ে দিয়েছি, ভাবলাম যে ওকে একটু পড়াতে বসাই। তো পড়ুক। তো মেয়ে বলছে কি না, আমি আগে খাবো তারপরে আমি পড়বো। ও মানা করে দিচ্ছে। আর আমাদের বউদের তো বাসি কাজ বলতে কি ঘর ঝাড় দেওয়া, বিছানা ঝাড় দেওয়া, তোমার এগুলো আমাদের ডেলি যেটা রুটিন, তো সেটা তো আছেই, তাই না? তো চলো ঘরটাকে আগে ঝাড় দিয়ে নিই। আর মেয়ে কিন্তু একা একাই মানে ওকে পরিষ্কার করে দিয়েছি, কিন্তু ও ক্রিম ট্রিমগুলো ও নিজে নিজেই লাগাচ্ছে। আর আমার ঘরটা মানে যেটা, এটা হচ্ছে পশ্চিমের ঘর, যেহেতু জানলা দরজাগুলো সবগুলো যদি খুলে দেওয়া যায় একদম মানে লাইটের কোনো দরকারই হয় না, বেশ সুন্দর একটা ঝকঝকে আলো। সকালে রৌদ্রটা তো জানোই বেশ ভালোই লাগে, তাই না? আর এই রুমে চলে আসলাম। এখনও দেখছো, এখনও আমি হাইচি কাটছি। তো যাই হোক, সেরে যাবে দুপুরবেলা যখন একটু রৌদ্রটা তাপটা একটু বেশি হবে, তখন অলরেডি আমার কিন্তু সেরে যাবে। আর এখানে স্কুলে যাওয়ার যে ড্রেসগুলো, তো ডেলি ড্রেস যেটা পরে যাই সেটা এসে আমি একটু ধুয়ে দিই। কেননা যদি একবার জমা হয় তখন ধোয়ারও অসুবিধা হয়, আরও ঠিক ততটাও সময় মানে থাকে না। তো এগুলোকে উঠিয়ে রাখলাম। আর এই যে ঘরটাকেও ঝাড় দিয়েছে, এটা হচ্ছে আমাদের একটু মানে যাকে বলে রেস্ট করার আর কি। বেশ এই রুমে, দক্ষিণের রুমে তো বেশ দক্ষিণে হাওয়া আসে, বেশ ভালো লাগে। এই বিছানাটা হচ্ছে আমাদের আড্ডা মারার একটা বিছানা। চলো, বাসি কাজ বলতে কি ঘর ঝাড় দিয়ে রান্নাঘরের টুকিটাকি কাজগুলো আছে ওগুলোও সারতে হবে। আর তার আগে ভাবলাম যে চলো আজকে যেহেতু সানডে, তো ওই যে মেয়ের ড্রেসগুলো আছে, আর ড্রেসে হচ্ছে তোমার এই যে বেলটা না খুলতেই চায় না গো, জানো। খুবই কষ্ট করে খোলাতে হয়, যখন মানে ধুয়ে দিব তখনই এই যে মানে খোলানোর চেষ্টা করি, নালে আমি ঠিক এভাবেই বেলটা রেখেই দিই। চলো এগুলোকে আগে ভিজিয়ে রেখে দিই। আর এইদিকে হচ্ছে বললাম না যে দরজা জানলাগুলোর পর্দাগুলো বের করব। তো এই যে দরজার পর্দাটাও বের করে নিচ্ছি। এদিকে বাইরে এটা হচ্ছে, আর এটা হচ্ছে উলের, আমি কিন্তু নিজে হাতেই বানিয়েছি। এই যে এটা উলের মানে হাত দিয়ে বানিয়েছি। এটাও ধুয়ে দিব। যখন নতুন ছিল তখন কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে, এখন যেহেতু পুরনো হয়ে গেছে ঠিক ততটাও কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, ওগুলোকে ধুয়ে দেব। আর এখানে আমার কিন্তু হাইটটা একটু বেশি, সেজন্য আমি চেয়ারে উঠিয়ে তারপরে কিন্তু কাজগুলো করছি আর কি। যাই হোক, নামাচ্ছি পর্দাগুলো। তারপরে এই যে সব কিছু ভিজিয়ে রেখে আমি চলে এসেছি রান্নাঘরে। সকালের ব্রেকফাস্ট যেহেতু এখনও অবধি কিছু খাওয়া হয়নি, তো আজকে খাবো জ্যাম পাউরুটি। তো জ্যাম দিয়ে আর স্লাইসগুলো একটু মানে গরম করে নিচ্ছি, তাহলে টোস্ট টাইপের বেশ আমার কিন্তু ভালো লাগে। আর কেউ কেউ ধরো তোমার শুধু জ্যামটা লাগিয়েও কিন্তু খাও, আমার অত একটা ভালো লাগে না, সেজন্য একটু গরম করে স্লাইসটা তারপর টোস্টের মতো হয়, বেশ ভালো লাগে। তো সেভাবেই আজকে খাবো। আর এদিকে মেয়ের হচ্ছে দুধ, তো দুধটাও দেখছো যে উতলে পড়ে যাচ্ছে, তো সেজন্য বন্ধ করে দিলাম।
চলো এবার তাহলে ব্রেকফাস্ট করা যাক। আর মেয়ের দুধে এখানে হচ্ছে একটু পিডিয়াশু দিয়ে দিব, আর মেয়ের হচ্ছে বাদাম। আমি যদিও কাঠবাদাম খাবো না, কিন্তু মেয়েকে যে খাওয়াতে বলে, তো সেজন্যই কাঠবাদাম ওর জন্য হচ্ছে এখানে 4টা নিয়েছি। তো চলো তাহলে সকালে ব্রেকফাস্ট আমাদের এরকমই আজকে। মেয়ের মুখে সরস্বতী ঠাকুরের মন্ত্রটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। চলো এখন তাহলে একটু মেয়েকে পড়িয়ে নিই। পড়ানোর সাথে সাথেই খুব একটা খারাপ খবর আসলো। খুবই মন খারাপ, মন মরা করে কাজ করছি। কাপড়গুলো যেহেতু ভিজিয়ে রেখেছি, এগুলো তো কাচতেই হবে, তাই না? তো এই যে 2 বালতি কাপড়, এগুলোকে এখন শুকাতে দিতে যাব। আর খুবই সত্যি মন খারাপ। আমার নিজের কিছু হোক সেটা মনে হয় সহ্য করা যায়, কিন্তু নিজের কারো যদি কোনো কিছু হয় না, সেটা সহ্য করা যায় না বন্ধুরা। সত্যি খুব খুব কষ্ট লাগছে। তো একদম কাপড়গুলো ওদিকে শুকাতে দিয়ে আমিও স্নান সেরে চলে এসেছি রান্নাঘরে। যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, তো ভাবলাম যে আগে রান্নাটাই সেরে নিই। তার আগেও আগে শ্বশুর বাবার বাড়িতে ওখানেও একটা কাজ করে আসছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কেননা মোবাইলে চার্জ ছিল না বলে চার্জে বসিয়ে তারপরে করা হয়ে গেছে। তো এখানে হচ্ছে বাবা পুকুর থেকে মাছ উঠিয়েছে, তো সেটা বানাবো। আর এদিকে দুধও নিয়ে আসলো, তো দুধটাও একদিকে বসিয়ে দিলাম। আর এই যে মাছ ভাজার সময় না একটা ফুটে উঠে, তো আমার খুবই ভয় লাগে জানো। তো বন্ধুরা, খারাপ খবর বলতে কি, তোমরা শুনতে পারছো রাস্তায় আওয়াজ হচ্ছে না বেশ। আর বাইরেটা তো রোদ কনকনে। এখানে হচ্ছে কই আর হচ্ছে মাগুর মাছ আছে না, সেটা আলু দিয়ে এইভাবে বানাবো। তো এই যে দেখো, কইটা কিন্তু বেশ বড় বড় জানো, খুবই ভালো হয়েছে। চলো রান্নাটা আমার এইভাবেই হয়ে গেল। আর খারাপ খবর হচ্ছে বন্ধুরা, সত্যি আমার খুব খুব খারাপ লাগছে, কিন্তু খুব মনের জোরে আমি কাজগুলো করছি, বুকে একটা পাথর রেখে কাজগুলো করছি। যদিও আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, কারণ এখনও অবধি আমারও খারাপ খবর, কিন্তু বাধ্য আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। কারণ যেহেতু আমি ভিডিওটা সকালবেলার মুহূর্তটা বেশ ভালো মুডেই আমি করেছি, কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করতে হবে, তাই না? সেজন্য শেয়ার করছি। এখানে সয়াবিন আলু দিয়ে বানিয়েছি। মন মরা হয়ে বসে আছি। মন মরা হওয়ার কারণ হচ্ছে আমার বরের খুব শরীর অসুস্থ, উনি হসপিটালে গেছে। আর ভগবান জানি না আমি কি ভুল কাজ করেছি যে আমার এত বড় একটা খারাপ খবর আসছে। বলল যে হসপিটালে আছে, খুব বড়সড় একটা কিছু হয়েছে। তোমরা যদি অবশ্যই জানতে চাও আমাকে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই